হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে জিদ্দার আইটেম গার্ল। ইয়েস, জিদ্দার আইটেম গার্ল কিন্তু থাকতে চলেছে। আরে ভাই, তুমি আমাকে একটা কথা বলো তো, আমাদের এপার বাংলা আইটেম সং একটাও দেখাতে পারবে? রিসেন্ট পাস্টে যতগুলো কমার্শিয়াল ছবি হয়েছে, একটা আইটেম সং দেখাতে পারবে? পারবে না, কারণ হয়নি ভাই। আমরা রোজ বলে গেছি আইটেম সং চাই, আইটেম সং চাই, আইটেম সং চাই। রাজ চক্রবর্তী ঠিক বোঝে, ওই জন্য ওর আবার প্রলয় সিরিজগুলোতে দেখবে ঠিক টুক 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 করে আইটেম সং ঢোকায়। বাট আমাদের এখানে ভাই আইটেম সং ভালো তৈরিই হয় না। বাংলাদেশে দুষ্টু কোকিল তৈরি হয়, কি ভালো লাগে দেখতে। তো জিদ্দা না এগুলো মাথায় রাখে ভাই, এই জন্য আমরা বলি জিদ্দা মাস মহারাজা। ভাই আলাদা লেভেলের এনার্জি কাজ করছে আমার মনের ভিতরে যে এই আইটেম সংটা কখন দেখতে পাবো, কারণ আমার মোস্ট ফেভারিট। আমি বারবার ছোট থেকে মনে করতাম, ছোট থেকে মানে কি সরি, বিগত 3-4 বছর ধরে, যে এই মেয়েটা একটা জিনিস আমি দেখেছিলাম। দেবদা একটা ইয়ে হয়েছিল, ডান্স ডান্স জুনিয়র বা ডান্স বাংলা ডান্সার ওকে চড়া ছিল। সেখানে এই মেয়েটা, এই সৃজলা গুহ, এ নেচেছিল। তুমি দেখবে সেই পারফরমেন্সটা। ও সাকে সাকে রে সাকে সাকে, ব্যাপক বেলি ডান্স করতে পারে ভাই। আলাদাই ট্যালেন্ট আছে এই মেয়েটার ভিতরে। এবং এই খবরটা রীতিমতো ভাইরাল হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে। আমি সত্যি মিথ্যে তো জানি না ভাই, এটা এক্সট্রিম লেভেলের খবর। আমি তো মানে চরমই খুশি হয়ে গেছি, সত্যি বলছি, চরম খুশি হয়ে গেছি। মানে এটা একটা দারুণ খবর। আমি জানি না এটা সত্যি হবে কি মিথ্যা হবে, আমি তো মানে কনফার্মেশন পাচ্ছি না কোথাও থেকে। তো এই পোস্টটা আমি তোমাদেরকে দেখাই, ওয়েট ফর ইট। বন্ধুরা, এটা একটা বাংলাদেশের এমডি ওমর ফারুক আকান্দ, সে একটা পেজ, সে পেজটা আর কি পোস্ট করেছে। বুকমাই শোতে প্রিয়াঙ্কা সরকারের নাম থাকায় মনে করা হয়েছিল কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এর ক্যাবারে ডান্স নাম্বারে প্রিয়াঙ্কাকে দেখা যাবে। কিন্তু এখন নতুন খবর যেটা হচ্ছে, যেটা জানা যাচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ডান্স নাম্বারটায় টেলিভিশন অভিনেত্রী সৃজলা গুহ থাকতে চলেছেন। এবার এই সৃজলা গুহ এক্সট্রিম লেভেলের হট, মানে এক্সট্রিম লেভেলে হট, দেখতেও প্রচণ্ড সুন্দর, ফিগারও প্রচণ্ড সুন্দর। মানে তোমরা জাস্ট দেখো সৃজলা গুহকে, পাগলা হয়ে যাবে ভাই। সৃজলা গুহ এটা যদি পারফর্ম করে ভাই, সৃজলা গুহ এক্সট্রিম লেভেলে হট, এক্সট্রিম লেভেলে সুন্দরী, সুন্দরীও। জিদ্দাও ভাই, জিদ্দা এক্সট্রিম লেভেল। তুমি এখনো একটা গান তুমি বলো তো, ওই গানটার নাম ছিল হচ্ছে যতই ঘুরি ও রাতে লাটাই তো আমার হাতে। শুভশ্রী ছিল, শুভশ্রীকে কত সুন্দর দেখতে ছিল তখন, আলাদাই লাগতো তখন। শুভশ্রী আর জিদ্দা পারফর্ম করছে ওখানে, দেখবে গ্ল্যামার ছড়াচ্ছে কিরকম। শুভশ্রী একদিক দিয়ে গ্ল্যামার ছড়াচ্ছে, জিদ্দা আরেক দিক দিয়ে গ্ল্যামার ছড়াচ্ছে, ঠিক আছে। এক্সট্রিম লেগেছিল আমার ওই গানটা। তো ওরকম একটা ভাইব কোথাও গিয়ে পেতে চলেছি আমরা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। আজ অব্দি তুমি আমাকে বলো তো একটা এরকম ধরনের দেশাত্মবোধক সিনেমায় প্রপার আইটেম সং তুমি দেখেছো? আর আমার একটা গান মনে আছে, এই অভিরূপ দা, অরিত্র দাদের এই টিমটা আর কি, এরা করেছিল এই মৃগয়াতে। ভাই আইটেম সংটা সলিড আইটেম সং ছিল, হেভি, মানে ফুললি, মানে বোল্ড আইটেম সং ছিল যেটাকে বলে একদম। আর আইটেম সঙ্গে আলাদা বাজার হয় ভাই, এটা মানতেই হবে। আইটেম সং যে লেভেলে বাজার তৈরি করতে পারে, তুমি বলিউডের ইয়ে এক্সাম্পল তুলে দেখে নাও। স্ত্রীর ক্ষেত্রে আজকি রাত কি বাজার তৈরি করতে পেরেছে, ঠিক আছে। আইটেম সং আলটিমেট, তুমি কোনোদিন আইটেম সঙ্গে বন্ধ হবে না। এইসব বাজে কথা যে আইটেম সং কোনোদিন বন্ধ হয়ে যাবে বা ইয়ে, এসব বাজে কথা। এটা দরকার ভাই, এসব থাকলে তবেই মার্কেট হয়, এটা মানতেই হবে। তুমি বলিউড তুলে দেখে নাও, সাউথ তুলে দেখে নাও, সাউথে তো খুব নোংরা লেভেলে যায়। তো যাই হোক, সৃজলা গুহ আমার খুব ফেভারিট, কারণ ও দারুণ নাচে ভাই, দুর্দান্ত নাচে। ওর ভিতরে ওই বলে না যে একটা মির্চি আছে, সৃজলা গুহর ভিতরে একটা মির্চি আছে। আরে ভাবো, এদিকে জিদ্দা, ওদিকে সৃজলা গুহ, মির্চি ছড়াচ্ছে ভাই। শুধু শ্যুটটা যেন সলিডভাবে হয়ে থাকে, আমি শুধু এইটুকুই চাই, যাতে ওই বেশি ইয়েলো টিন্ট না গায়ে ঢুকে যায়। একদম কেটে বেরোবে একদম হিরোইন, ঠিক আছে, কেটে বেরোবে আইটেম গার্ল, উড়ে যাবে ভাই, উড়ে যাবে সিনেমা, এইটুকু বলতে পারি। জিদ্দার ছবিতে আইটেম সং, জিদ্দা মাসটা বোঝে ভাই, ম্যান অফ মাস কি এমনি বলা হয় বেঙ্গলের। তো যাই হোক, আমরা সত্যি বাংলা চলচ্চিত্রে আইটেম সং পাচ্ছিলামই না, মানে এ বাংলায় চলচ্চিত্রে আইটেম সং পাচ্ছিলামই না। জিদ্দার হাত ধরে পেতে চলেছে, এইটুকু তো পাক্কা। আর যদি সৃজলা হয়ে যায় ভাই, যে খবর এখন রটছে ভাই, মাখন জিনিসপত্র হবে, আমি এইটুকু বলে দিলাম। বাংলার তামান্না আসছে, মাখন জিনিসপত্র হবে। ব্যাপক ফিগার মেনটেন করে রেখেছে, ব্যাপক ডান্সার, বেলি ডান্স ব্যাপক করতে পারে, দুর্দান্ত লাগবে, তোমার আগুন হয়ে যাবে, পাগলে যাবে, ছিটকে যাবে, আমি এটুকু বলতে পারি। তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।